বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ। 3 জন মানুষের মধ্যে আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু এবং আমি। আমার শ্বশুর আব্বু প্রতিদিন সকাল 8টার দিকে চলে যায় অফিসে। আস্তে আস্তে একদম সন্ধ্যা 7টা বেজে যায়। আর আমরা মা মেয়ে কিন্তু সারাটা দিন কাটিয়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা মাত্র 3জন মানুষই বাড়িতে বসবাস করি, তাই অলসতার কারণে তেমন কিছু করে খাওয়া হয় না। যদি হাজব্যান্ড এবং দেবর সাথে বাড়িতে থাকতো তাদের উসিলায় হলেও কিছু করে না করে খাওয়া যেত। আমার আব্বু অনেকদিন আগে কিছু পোলাওর চাল এনেছিল, মানে খুদের পোলাওর চাল, পিঠা খাওয়ার জন্য। কিন্তু আমরা 3জন মানুষ বলে অলসতার কারণে খাই না। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই দেখেছেন কালকের ভিডিওতে আমরা কচু শাক রান্না করেছিলাম, আর সেই কচু শাক দিয়েই কিন্তু আজকে আমরা চটা পিঠা করে খাবো। তাই তো ওই পোলাওর চাউলের সাথে কিছু ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু আমি সুন্দরভাবে বেটেও রেখে দিয়েছি। আব্বু যখন সন্ধ্যাবেলা অফিস থেকে আসবে একসাথে গরম গরম পিঠাগুলো বানিয়ে খাবো। চালগুলো বাটার পর দেখে আরো অনেক সময় আছে সন্ধ্যার আজান দিতে। এই ফাঁকে আমি আমার ধনিয়াগুলো ঝেড়ে নেই, কারণ এগুলো ভাঙাতে হবে। এই জন্য আমি একদম আমাদের এই শানটার মধ্যে বসে গেলাম ধনিয়াগুলো পরিষ্কার করার জন্য। ভেবেছিলাম ধনিয়াগুলো বাহিরে বসে বাছলে মনে হয় অনেক বেশি শান্তি পাবো, কারণ বাইরে অনেক বাতাস আছে, কিন্তু কই এক ফোঁটা বাতাসও নাই। যেই আমি আইসা বসলাম আর বাতাস কই পালালো। বাতাসকেও বলি, কেন রে ভাই, আমারে দেখে এমন পালাইতে হবে কেন? গরমে তো বাসি না, একটু বাতাস খাওয়াও আমার গায়ের মধ্যে। যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম না। এখন হলো সন্ধ্যার পর আমি বানাতে বসে গেছি চটা পিঠা। এর আগে কিন্তু আমি অনেকবারই চটা পিঠা বানিয়েছি, একবারও সুন্দর হয় নাই তেমন। এইবারও একদম সেম, একটু সুন্দর হচ্ছে না। তবে অনেক চেষ্টা করতেছি সুন্দর করার জন্য। সুন্দর না হলে কি করব বলেন তো? আমার মাকে দেখতাম আমি অনেক সুন্দর করে চটা পিঠা বানাতো, কিন্তু কি আমার মায়ের মেয়ে হয়ে আমি পারি না, কেমন একটা ব্যাপার। তাই একদিকে বানাচ্ছি আর একদিকে আমার জিহ্বায় যেন পানি চলে আসতেছে। কারণটা কি বলবো? একদিকে কচু শাক, অন্যদিকে আমি কাঁচামরিচের ভর্তাও করেছিলাম। এই জন্যই কিন্তু আমার বারবার খাইতে ইচ্ছে করতেছে। আর পোলাও চালের যে গ্রান, আর এই যে দেখেন সেই মানচিত্র মার্কা চটা পিঠা, এমন চটা পিঠা কেউ বানায় বলেন তো? কি জানেন মজার বিষয়টা হলো, যাদের জন্য ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তারাই আমারে কিছু বলে নাই। তারা বোঝে যে এইগুলা ও যেমন পারে তেমনই তো বানাবে, এগুলা খাইলে তো সব সেই নিমিষই হয়ে যাবে, এই জন্য তারা কিছুই বলে নাই। তবে অন্য শ্বশুর শাশুড়িদের মতো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অতটা খুদ ধরে না, অতটাকে কোনো বিষয়ই খুদ ধরে না। এটা দিয়ে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি। এদিকে আমি খেতে বসে গেছি। আম্মু আমারে বলতেছে যে বেশি মরিচ খাওয়া যাবে না, পেট চলাবে। আর আব্বু বলতেছে না, আজকের মরিচ ভর্তা অনেক বেশি মজা হয়েছে, ও যদি খাইতে চায় একটু খেতে পারে, সমস্যা নেই। আর আম্মু বলতেছে আমারই তো কত মুখ জ্বলাইতেছে, ওরও আরো বেশি জ্বলাইবে, এই জন্য বারবার নিষেধ করতেছে। আর আমি তো আম্মুরে বারবার বলতেছি আম্মু ভয়ের কোনো কারণ নাই, মরিচ ভর্তা খাইলে আমার কখনো পেট বা মুখ কিছুই জ্বলায় না, কারণ এই খাবারটা আমার খুবই প্রিয়, আমারে তুমি নিষেধ করতে পারবা না। আমার যত ইচ্ছা আজকে আমি ততই খাবো, কারণ আগে থেকে আমার জিহ্বায় পানি চলে আসছে। আমাকে নিষেধ করলেও আমি কিন্তু মানবো না। তখন আম্মু বলল যে তোমার যদি পেট বা মুখ না জ্বলায় তাহলে তুমি খেতে পারো, আমার তো জ্বলাইতেছে এই জন্য আমি বলছি। সত্যি কথা বলতে কি জানেন, এই খাবারটা আজকে এত মজা হয়েছে কি আর বলবো। একদিকে পোলাও চাউলের চটা পিঠা, আরেকদিকে ভর্তা এবং কচু শাক। এই খাবারটার কোনো তুলনা হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এইখানে শেষ করবো। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।